শুনুন, আমাদেরকে হিন্দু মুসলমান করতে হয় না। নরেন্দ্র মোদীজির যে স্কিম, তিনি কোথাও বলেননি এই স্কিমে শুধু হিন্দু বেনিফিট পাবে, তিনি বলেছেন ভারতীয়রা বেনিফিট পাবেন। আজকে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় যারা টোটো চালিয়ে খান, কত গরিব মানুষ, বেকার যুবকরা, গ্র্যাজুয়েট ছেলেরা টোটো চালাচ্ছে, 300 টাকা 400 টাকা হলে একটু বাড়িতে তরি তরকারি, মাছ তো কেনার সুযোগ নেই, ওই টাকাতে একটু ডাল ভাত আলু মাখা অন্তত হয়ে যাবে। এই সরকার, এই মুখ্যমন্ত্রী আত্মীয়দের নামিয়েছেন, পরিবহন দপ্তরকে নামিয়েছেন, পুলিশকে নামিয়েছেন। মুর্শিদাবাদ জেলায় 250টা গ্রাম পঞ্চায়েত, দমকল জঙ্গিপুর থেকে, জিয়াগঞ্জ মুর্শিদাবাদ থেকে, কাঁদি বহরমপুর থেকে, বেলডাঙ্গা থেকে যত পৌরসভা আছে মিলালে অন্তত 50,000 যুবক, কিছু যুবতীও আছে সংখ্যায় কম হলেও, মহিলারাও টোটো চালান, দেখেছি আমরা রাস্তায়। আজকে তারা, তাদের পেটে লাথি মারা হচ্ছে, বলছে রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশন করতে হবে শোরুমে, শোরুমের সঙ্গে বখরা করে রেখেছে তৃণমূল। 15,000 টাকা শোরুমে রেজিস্টার করতে হবে, পার রেজিস্ট্রেশনে তৃণমূলের 5,000 করে টাকা আছে। বলছে 1,000 টাকা রেজিস্ট্রেশন ফি জমা দাও, মাসে 100 টাকা করে মমতা ভাত তুলবে আপনাদের কাছ থেকে। একদিকে পরিযায়ী শ্রমিক, একদিকে বালি চুরি, একদিকে ধানের দাম নেই। 30 কুইন্টাল মাথা পিছু ক্রয় করা হতো গত বছর পর্যন্ত। এবারে যাবেন কিষাণ মান্ডিতে, ধান তো উঠছে, ঝাড়াই বাছাই করে বস্তা করার পরে নিয়ে যখন যাবেন, বলবে এবারে মাননীয় মমতা ব্যানার্জির সরকার মা মাটি মানুষ নাকি বলেন 10 কুইন্টালের বেশি ধান এবারে সরকার কিনবে না। আর এই টোটাল লোকদের কাছ থেকে চাঁদা তোলা হবে। 15,000 টাকা রেজিস্ট্রেশন শোরুমে, 100 টাকা করে মাসে, সামনে ভোট, আবার 200 টাকা ভাতা বাড়াতে হবে, টুপি পরাতে হবে বাংলার জনগণকে। তাই টোটাল লোকেদের কাছ থেকে একসঙ্গে 1000 আর 600-1600 টাকা করে তুলবে। ভাবতে পারেন কত বড় অন্যায়। এর বিরুদ্ধে আপনারা গর্জে উঠবেন না?